হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালটা একটু অন্যরকম। তো এখন সকালবেলায় সবাইকে গুড মর্নিং জানিয়ে চলে আসলাম তোমাদের সবার সাথে গল্প করতে। তো এখানে হচ্ছে ডিমের অমলেট, আর এখানে ভাত হয়ে গেছে, ভাতে সেদ্ধ দেওয়া আছে। ঠিক আছে, আমার মাম্মাম আর আমার ছেলে দুজনাই হচ্ছে খেয়ে এখন পরীক্ষা দিতে যাবে। কি পরীক্ষা মাম্মাম? হ্যাঁ, তো শুনতেই পেলে আমার মাম্মাম বললো। তো মাম্মাম আর আমার ছেলে দুজনাই এখন পরীক্ষা দিতে যাবে। আজকে রবিবার, তো মেধা পরীক্ষা তোমরা অনেকেই জানো যে সবাই বেশিরভাগ ছেলে মেয়েরাই দেয়। তো যাই হোক, ওরা এখন পরীক্ষা দিতে যাবে। আর আমার চোখ মুখ আজকে দেখে চোখ কি অবস্থা, একদম ফুলে গেছে, পুরো ঠান্ডা লেগে আছে, আর মানে কথা মুখ দিয়ে ঠিকঠাক বেরোচ্ছে না। আর তার সঙ্গে হচ্ছে মানে নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, দম নিতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে আমি আর কোনো এক্সট্রা কোনো কাজই করব না। যেটুকু ঘরের কাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওদেরকে ভাতটা খেতে দেবো, তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো, সকালবেলা উঠে মাথা বাঁচায়নি। আসলে সকালবেলায় উঠে ব্রাশ করে মুখ ধুয়ে গা হাত পা ধুয়ে নিয়েছি, আর এরকম নাইটিটা চেঞ্জ করেছি। তো আর কিছু করিনি, কেননা শরীর ভালো না থাকলে জানোই তো যে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখন ওদের খেতে দিয়ে দিই, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। তোমাদের দাদা ভাই আর আমার ছেলে মেয়ে আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছে। ঠিক আছে, আর আমার জন্য এনে দিয়েছে পরোটা, কেননা আমি সকাল সকাল ভাত খাবো না বলেছি তার জন্য। আর আমার আজকে শরীরটা ভীষণ খারাপ করছে, কেননা কালকে অনেক জামা কাপড় গুছিয়েছে, আলমারি থেকে সব রোদে দিয়েছিলাম, তো অনেক কিছু এক্সট্রা কাজ করেছিলাম, তার জন্য আজকে আমার মাথা যন্ত্রণা করছে আর প্রচণ্ড জ্বর জ্বর ভাব লাগছে। তো জানি না দুপুরে কি রান্না করব কি না। এখন আপাতত এটা খেয়ে নিই, দিয়ে ওষুধটা খাই, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। বাবু, ভালো করে পরীক্ষা দিস। তো বন্ধুরা, আমি খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ হবে। আর এদিকে দেখো এসি চলছে, দুটোই চলছে। আমার শরীর খুব খারাপ। আমি খাওয়া দাওয়া মানে সকালকার ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে আমি শুয়ে পড়েছি। ঠিক আছে, তো তোমরা দেখতেই পেলে যে আমি কি খেলাম কি না। আমি তো পরোটা খেলাম, আর এখন ওষুধটা খাবো। ওষুধটা খাওয়া হয়নি এখনো, তো ওষুধটা খেয়ে নেবো, তারপরে ফিরে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, আর তোমাদেরকে আমার ঘরের এই ওয়ালটা দেখাবো ভাবি, কিন্তু দেখানো আর হয় না। তোমরা দেখতে চাও যে দিদিভাই তোমার এই ঘরের দেয়ালে, তুমি যেখানে আমি এখানে বসে লাইভ করি, তো তোমরা এইটুকু দেখতে পাও, কিন্তু পুরো দেয়ালটা দেখতে পাও না। পুরো দেয়ালটা হচ্ছে এই দেখো, দেখেছো? এটা হচ্ছে পুরো দেয়ালের লুকটা। তো যাই হোক, তো বন্ধুরা, আমি ফ্যানটা অফ করে দিলাম, না হলে ফ্যানের আওয়াজে খুব শব্দ হচ্ছিল, তো তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগতো না। এত শব্দ হলে কি ভিডিও দেখতে ভালো লাগে? তার জন্য ফ্যানটা অফ করে দিলাম। আর আমি আজকে একটা কুর্তি পরে নিয়েছি সুন্দর দেখে। এই কুর্তিটা পরে না খুব আরাম, কিন্তু এই কুর্তিটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে হাত ছিল না, তো হাত লাগাতে পারিনি। আর এমনিতেও মানে পরা যায় না, এই জন্য যে হাত কাটা তো পরাই যায়, কোনো ব্যাপার না, কিন্তু এর হাতটা এতটাই বেশি কাটা যে পরতে পারি না আমি এই কুর্তিটা। কিন্তু অনলাইনে কিনেছিলাম, তো যখন কিনেছিলাম এই কালারটা দেখে কিনেছিলাম। কালারটা দেখো, খুব সুন্দর কুর্তির কালারটা। কিন্তু কি বলতো, ওই যে বললাম হাত নেই, তার জন্য পরতে অসুবিধা হয়, তার জন্য পরতে পারি না। আর হাত না থাকলেও প্রবলেম ছিল না আমার, কেননা হাত কাটা স্লিপলেস হাতা আমি তো সব কিছুই পরি। যেহেতু এই কুর্তিটা একটু বড্ড বেশি কাটা, তো খুব প্রবলেম হয়, তার জন্য পরতে পারি না। তো যাই হোক, আর এখন হচ্ছে রান্না করতে হবে। আর আজকে জানো আমার এতটাই মাথার যন্ত্রণা করছে, মানে কি বলবো। আর কালকে আমি আলমারি গুছিয়েছি, সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি, গুছানোর পর আর দেখানো হয়নি, তো আজকে সেটা দেখাবো। আর হচ্ছে নিচের তাকে এখনো একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, ওটাকে হচ্ছে রোদে দিতে হতো, কিন্তু আজকে তো আমার জন্য কিছুই সম্ভব না। আজকে আমার শরীর ভীষণই খারাপ করছে। তো চলো তোমাদেরকে একবার আলমারিটা দেখিয়ে দিই যে কেমন গুছিয়েছি, কেমন কি না, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ঠিক আছে, তো এই দেখো বন্ধুরা ফাইনাল লুক। বন্ধুরা এই দেখো ফাইনাল লুকটা আলমারির। ঠিক আছে, এই যে শাড়িগুলো সব গুছিয়ে রেখেছি। আর আমার এখানে অর্ধেক শাড়ি রয়েছে, আর অর্ধেক শাড়ি রয়েছে আমার বাবার বাড়িতে। ঠিক আছে, ওখানে আরেকটা আলমারি রয়েছে, তো সেখানে ভরা রয়েছে অর্ধেক শাড়ি। এই দেখো আমার টোটাল আলমারিটা গুছানো কমপ্লিট। আর এই যে নিচের তাকটা দেখছো, এটার বের করে ব্ল্যাঙ্কেট আছে এখানে একটা, আর মশারি আছে, এটা রোদে দিব। আজকে তো পারলাম না, এটা কালকে দিব, দিয়ে ওই নিচের তাকটা গুছিয়ে নেবো, তাহলেই হবে। দেখতে পাচ্ছ নিচের তাকে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে,
তো এই তাক এখান থেকে সব বের করে এই নিচের তাকটা গুছালেই হবে। আর এই দেখো এগুলো সব গুছানো কমপ্লিট, এগুলো সব রোদে দেওয়াও কমপ্লিট। আর এই জায়গাটা ফাঁকা রয়েছে, এখানটাই আমার যত কুর্তি আছে সেগুলো রাখা হবে। তো এই হচ্ছে আমার আলমারির ফাইনাল লুক, ঠিক আছে। তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। আর এই যে ব্যাগটা দেখছো নীল রঙের, এই ব্যাগটা আমার মেয়ের খুব পছন্দ। এই ব্যাগটা আমার মা এনে দিয়েছে দেওঘর থেকে। তো আমার মা আমাকে দিয়েছিল, আর আমার মেয়ে বলছে মেয়ে নেবে। তো যাই হোক, মায়ের জিনিস তো মেয়েরাই নেবে, তাই না বলো? আমার মা আমাকে দিয়েছে আর আমি আমার মেয়েকে দিলাম। তো এই ব্যাগটা আমার মেয়ে বলেছে মা আমি এটা ইউজ করব। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই হচ্ছে আমার আলমারি গুছানো, ঠিক আছে। তো চলো এখন ফিরে আসি তোমাদের সামনে। তো গাইস, আমার রান্না হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ কচু দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, ঠিক আছে। ঝোল তো না, ঠিক গা মাখা মাখা। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য বাটিতে তুলে নিয়েছি, আর সবারই ভাতটা বেড়ে নিয়েছি। ভাত এ দেখো সবারই থালায় ভাতগুলো বেড়ে নিয়েছি। ভাত আছে, বেগুন ভাজা, সঙ্গে আছে লেবু। আর এই দেখো এখানে রয়েছে শশা। তো আমরা আজকে দুপুরের আমি বেশি কিছু রান্না করতে পারিনি। তোমাদের তো আমি সকালেই বলেছি আজকে আমার শরীরটা ভীষণ খারাপ করছে, মাথায় যন্ত্রণা করছে, এখনো মাথায় যন্ত্রণা ছাড়িনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফিরে আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা, অনেকটা সময় তোমাদের সামনে আসা হয়নি, আর এখন এই দেখো চলে এসেছি রোল নিয়ে। তোমাদের দাদাভাই এনে দিয়েছে রোল, আর এখন আমি রোলটা খাবো। আর তারপরে আজ অনেক দিন হলো আমি শর্ট ভিডিও দিইনি। তো সবাই বলছে আমাকে যে দিদিভাই তুমি শর্ট ভিডিও দিচ্ছ না কেন। তো ভাবছি আজকে দুটো শর্ট ভিডিও দেব, দুটো কি তিনটে, যা হোক করবো। তো তার আগে এটা খেয়ে নিই, তারপরে রেডি হব, তারপরে শর্টস ভিডিও দেবো, ঠিক আছে। তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর এটা খেয়ে নেওয়ার পরে। তো বন্ধুরা দেখো, রাতের ডিনারে আছে এই যে চিকেন কারি আর তরকা, রুটি, আর হচ্ছে শশা, ঠিক আছে। তরকা, রুটি, শশা, পেঁয়াজ আর চিকেন কারি, আর সঙ্গে আছে মিষ্টি। এটা হচ্ছে রাতের ডিনার। তো খেয়ে নিই, তারপর ফিরে আসবো তোমাদের সামনে। কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, আর হচ্ছে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তারপরে আমি লাইভে এসেছিলাম, লাইভটা শেষ করার পরে ঘুমিয়ে গিয়েছিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, কালকের ভিডিওটা আজকে এখন এই মুহূর্তে সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, বাই, লাভ ইউ গাইজ।